সিকিম বলতেই চোখের সামনে ভেসে ওঠে বরফ ঘেরা পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদী, আরও কত কিছু। আমাদের ভ্রমণ কাহিনীর আজকের পার্ট 3 অংশে রয়েছে আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত বাসে যাবার অভিজ্ঞতা। এই ভিডিওটি হয়তো একটু বড় এবং একঘেয়েমি মনে হতে পারে, তবে এখানে শিলিগুড়ি গ্যাংটক পথের অপরূপ শোভা ভালোই লাগবে। তাহলে চলুন আর দেরি নয়, শুরু করা যাক আমাদের সিকিম দার্জিলিং ট্যুরের পার্ট 3। গরম গরম চা হাতে নিয়ে বাসে বসে পড়েছি আমরা, এবং আমরা রয়েছি এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, এবং খুব তাড়াতাড়ি এই বাস রওনা দেবে গ্যাংটকের উদ্দেশ্যে। অবশেষে বাসের চাকা গড়ালো এবং আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছি। এখানে অবশ্য বাসটা ছিল বেশ খালি খালি। ঘড়িতে তখন সকাল 6:46। রাস্তায় কালিম্পং গ্যাংটকের নাম দেখতে পেলাম। ভোরের সূর্য তখন আকাশে উদয় হয়েছে। কিছু দূর গিয়েই আমরা দেখতে পেলাম একটি স্তূপা, এবং এটা ছিল দ্য গ্রেট ইন্টারন্যাশনাল তাসি গোমাং স্তূপ। আমরা এখন সেবকে প্রবেশ করছি। ঘড়িতে সময় 7:15। ডান পাশের এই বিশাল নদীটি হলো তিস্তা নদী। দুদিকে পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে এই তিস্তা নদী।
আর ব্রিজের উপর থেকে তিস্তা নদীর দৃশ্য তো দেখার মতো, এই দৃশ্য ভুলবার মতো নয়, অসাধারণ সুন্দর। এখন আমরা যে জায়গাটাতে, সেখানে রিভার রাফটিং হয়। এই তো রিভার রাফটিং এর বোটগুলোও দেখা গেল। ডান দিকে দেখলাম একটা পথ, যেখানে লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং, অর্থাৎ কালিম্পং যাওয়ার রাস্তা ওই ডান দিক দিয়ে যেতে হয়। আমাদের বাস এগিয়ে চললো গ্যাংটকের উদ্দেশ্যে। এরপর সকাল 8:43 নাগাদ আমাদের বাস কিছুক্ষণের জন্য একটু দাঁড়ালো এবং আমরাও নিচে নেমে পরিবেশটাকে আরও কাছ থেকে অনুভব করলাম। আমরা আবার কিছুটা হেঁটেও এলাম। পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমানায় অবস্থিত শহরটি হলো রংপো, আর সেটা ছিল 2 কিলোমিটার দূরে। আর গ্যাংটক মানে আমাদের গন্তব্যস্থল ছিল ওই মোটামুটি 41 কিলোমিটার দূরে। বাস ছুটে চলল তিস্তা নদী এবং পাহাড়ের মধ্যিখানের সুন্দর এবং সাজানো পথ দিয়ে। আমাদের বাস এগিয়ে চলল গ্যাংটকের উদ্দেশ্যে এবং এখানে ডান দিকে বেঁকে পৌঁছে গেল ট্রাফিক গার্ডের কাছে, যেটা ছিল রংপো ট্রাফিক গার্ড, কালিম্পং জেলা পুলিশের অন্তর্গত। এবং এই রংপো শহরটি হলো সিকিমের মধ্যে অবস্থিত, অর্থাৎ সিকিম রাজ্যে আমরা খুব তাড়াতাড়ি প্রবেশ করতে চলেছি। এখন আমরা একটা সেতু পেরোচ্ছি এবং এই সেতুটা পেরোলেই এরপরেই হলো সিকিম। এই যে দেখা যাচ্ছে দরজা, যেখানে লেখা আছে ওয়েলকাম টু সিকিম, এবং আমরা সিকিমে প্রবেশ করলাম। ঘড়িতে যখন সময় 9:10, তখন বাস এক রেস্তোরাঁর সামনে দাঁড়ালো। আমরাও মোমো খেয়ে নিলাম এবং জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আমরা রংপুরে ঢুকলাম, যেটা হচ্ছে সিকিমের বর্ডার। এখানে মোমো কিন্তু খুবই সুস্বাদু, সত্যি অসাধারণ। তবে এখানে কিন্তু স্যুপ দেয় না। 10 পিস একটা মোমো আছে। আমাদের এই ভেজ মোমো 50 টাকা করে প্লেট, এখানে 10 পিস করে মোমো থাকে, তবে স্যুপ থাকে না। আমাদের বাস, এই দোকানটা এখানে সিকিম রোলের পাশে, ওই দিক থেকে ঢুকলাম, ওখানে রয়েছে বর্ডারটা। সঙ্গে আরও ব্রেড পকোড়া কিনে নিয়ে আমরা বাসে উঠে পড়লাম এবং বাস আবার রওনা দিল গ্যাংটকের উদ্দেশ্যে। সুন্দর সুন্দর টানেল দিয়ে বাস যাচ্ছিল।
এই টানেলটাও ছিল অসাধারণ, এবং এখানে যে আলো দেওয়া ছিল তাও ছিল দুর্দান্ত। দেখা যাচ্ছে না। স্থানীয় একজন প্যাসেঞ্জার আমাদের বললেন যে ওই দিকের নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদিও আজকে কুয়াশা ছিল, সকালেও নাকি কুয়াশা ছিল, তাই খুব একটা পরিষ্কারভাবে দেখা যায়নি কোনো জায়গা থেকে। मतलब 1 महीने आगे का प्लान था। 1 महीना आगे का? 1 महीना एक सरप्राइज तो नहीं बोल सकते नहीं आप लकी टाइम मिला है मौसम के लिए। এখানকার এক স্থানীয় মানুষ খুব সুন্দরভাবে আমার সাথে গল্প করলেন, এবং উনি বললেন যে আপনারা খুব ভালো সময়ে এখানে এসেছেন। খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে আমরা গ্যাংটক শহরে পৌঁছে গেলাম এবং বাস থেকে নেমে পড়লাম। গ্যাংটক শহরে পৌঁছে যাওয়ার পরে আমরা কীভাবে হোটেল নিলাম, কোথায় কোথায় ঘুরলাম, কী কী খেলাম, এগুলো দেখার জন্য অবশ্যই দেখতে হবে পরবর্তী অংশগুলি। ব্লগের এই পার্টটি এখানেই শেষ করা হলো। নমস্কার, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।